সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মানসিক চাপের মধ্য দিয়ে আমাদের দিনগুলো কাটছে, জানি না কবে অবসান হবে এই দিনের। তাই ঠাকুরকে বলি, ঠাকুর যখন তুমি এই মানসিক চাপটা দিয়েছো, চাপটা সহ্য করার মতো ক্ষমতাও দিও, জানি একদিন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। জয়ী তো বাড়িতে রয়ে গেছে, এখানে আমরা দুইজনেই আসছি, প্রতিদিনের কাজকর্ম নিয়ম মাফিক সবই করে যাই, কিন্তু কাজের মধ্যে যেন কোনো প্রাণই নেই, রান্নাবান্নায় বৈচিত্র্য নেই। জয়ী থাকলে কত রকম রান্নাবান্না হতো, তোমরা তো দেখেছো বলো। তাই শাশুড়ি মাকে বললাম কয়েকদিনের জন্য সিউড়িতে গিয়ে থাকো, উনি আসতে রাজি হচ্ছেন না। এই যে কৃষ্ণকালী মাই ছবিটা জয়ী নিজে হাতে বাঁধিয়েছে, সিনচান এঁকেছে, দেখলে ঘরে এরকম কত ড্রয়িং করা আছে। কর্তামশাই যখন অফিস চলে যায় আমি এগুলোই দেখি, জয়ীর জন্য খুব মন খারাপ হয়, ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে জয়ীর কথাই ভাবি। আর উইকেন্ডে যখন বাড়ি যাই, বাড়ি থেকে যখন ফিরে আসি শিউরি, জয়ী আমার কাপড়টা চেপে ধরে থাকে, বলে মা তোমাকে যেতে দেবো না, তুমি চলে গেলে আমার খুব মন খারাপ করে, একা একা ভালো লাগে না। জানি না এই মা মেয়ের কবে আবার একসঙ্গে আমরা থাকতে পারবো। তোমরা ভালো থেকো সবাই।